আসসালামু আলাইকুম। কক্সবাজার থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা কক্সবাজার এই যে সমুদ্র সৈকতটা আছে ঠিক তার উল্টা পাশে যে হোটেলগুলোতে আপনারা থাকেন, হোটেলটার ঠিক পিছনে চমৎকার একটা আবাসিক এলাকা আছে। ঠিক কক্সবাজার বিচটার হোটেলের পিছনে এই আবাসিক এলাকাগুলোতে আমাদের প্রবাসী এক ভাই জনাব আজিজ ভাই, তার বাড়িতে আমরা 12,000 ওয়াটের একটা হাইব্রিডের সোলার সেট আপ কাজ আমাদের চলতেছে। এখানে আমরা দিছি মূলত কানাডিয়ানের 12 কিলোওয়াটের সোলার প্যানেল, তার সাথে 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি, তার সাথে ভোল্টেজ স্ট্যাবিলাইজার, মানে এভরিথিং টোটাল 12 কিলোওয়াটের একটা কমপ্লিট সেট আপ আমরা কলাতলি যে সি বিচ আছে তার হোটেলগুলোর ঠিক পিছনে, এখানে পাহাড়ি একটা জায়গা আছে, সেখানে পুরাটা আবাসিক এলাকা। তো দেখছেন তার আমাদের যে আজিজ ভাই তার বাড়ির ছাদে আমাদের ইনস্টলেশনের প্যানেলের যে ইনস্টলেশনের কাজ, প্যানেলের কাজটা কমপ্লিট প্রায় হয়ে গেছে। এখন আমরা নিচে মেশিন, ব্যাটারি, ইনভার্টার এই সেট আপগুলো করবো। তো আপনারা যারা কক্সবাজার এরিয়াটাতে আছেন, বিশেষ করে কক্সবাজার, টেকনাফ, মহেশখালী এই সাইডটাতে আমাদের কিন্তু 6 কিলো 12 কিলো অনেকগুলো সেট আপ করা আছে। কক্সবাজারের টোটাল আশেপাশে অনেকগুলো সেট আপ করা আছে। তো আপনারা যারা এ ধরনের হাইব্রিডের সোলার সিস্টেম করতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার এলাকাতে গিয়ে, আপনার বাড়িতে গিয়ে সুন্দরভাবে সেট আপটা করে দিয়ে আসবো। এখানে সেট আপটা হচ্ছে 12 কিলোওয়াটের সেট আপ। 12 কিলোওয়াট দিয়ে সে মূলত দুইটাই এয়ার কন্ডিশন চালায়। তার একটা পানির সাবমার্সিবল পাম্প আছে, সে পাম্পটা চালায়। তার সাথে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মানে উনার এই বাড়িটা হচ্ছে মূলত বড় একটা বাড়ি, সাইজে অনেক বড়, কিন্তু 3 তলা। এটা কিন্তু অনেক বড় না। পিছনে দেখেন পাহাড় টাইপের একটু জায়গা, পাহাড়ি অঞ্চল। আপনারা যারা কলাতলিতে ঘুরতে যান বা কক্সবাজারে ঘুরতে যান, কক্সবাজারের যে হোটেলগুলো দেখেন তার পিছনে কিন্তু এই এলাকাটা পাহাড়ি একটা এলাকা। অনেকে হয়তোবা পিছনের দিকে যান না, যার জন্য হয়তোবা এলাকাটা মানে মনে হয় না যে পিছনে পাহাড় আছে, এটা বোঝা যায় না। কক্সবাজারের একদম কলাতলি বিচের যে হোটেলগুলো আছে তার পিছনে বড় বড় পাহাড় আছে এবং বিশাল এটা একটা আবাসিক এলাকা। তো এই জায়গাটাকে বলে হলো লাইট হাউস। অর্থাৎ লাইট হাউস মানে হচ্ছে সমুদ্রগামী যে জাহাজগুলো আছে এই জাহাজগুলার দিক নির্দেশনা করার জন্য এখানে একটা লাইট আছে, অনেক বড়, এটা দূর থেকে দেখা যায়। এই লাইট হাউস যে জায়গাটা, সেখানে হলো আজিজ ভাইয়ের বাড়ি। এটা 3 তলা বাড়ি, কিন্তু এটা পাশে অনেক বড়, এখানে অনেকগুলো ইউনিট আছে। তো তার এই 3 তলা বাড়িটাতে একটা ইউনিট নিয়ে পুরোটা নিয়ে উনি থাকেন, বিশাল বাড়ি। এই বাড়ির যতগুলা লাইট, ফ্যান, টিভি, এয়ার কন্ডিশন, পানির মোটর, মানে যা কিছু আছে সব কিছু সোলার থেকে মানে ডাইরেক্ট চলবে। তার দিনের বেলাতেই ইলেকট্রিসিটি বিল আসবে না। ইভেন আমরা যখন কমপ্লিট সেট আপ করছি, তো আজিজ ভাই উনি সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠছে, মানে নামাজের পরে কিন্তু সানলাইট অতটা থাকে না, হালকা হালকা তখন মাত্র সূর্য উঠে। ওই সময়টাতে সে কিন্তু বন্ধ করে দিছিল, এই কারেন্টের লাইন বন্ধ করে দিছিল একদম। তখন থেকে একটু একটু করে যে সোলার থেকে পাওয়ার আসতেছে, একদম সারাদিন উনি আর কারেন্টের লাইন অন করে নাই। মানে একদম সূর্য ডুবা পর্যন্ত, ফজর থেকে একদম মাগরিব পর্যন্ত উনি কারেন্টের লাইন বন্ধ করে তার ঘরের এয়ার কন্ডিশন দুইটা, পানির মোটর, তারপরে লাইট, ফ্যান, যত যা কিছু লোড আছে সব কিছু সারাদিন উনি চালাইয়া, আমরা থাকা অবস্থায় উনি চালাইয়া মানে চেক করছেন। মানে কারেন্ট ছিল কিন্তু উনি চেক করার জন্য মেইন সুইচে অফ করে দিয়েছে ফজরের নামাজের পরে। অর্থাৎ তখন তো আর সানলাইট অতটা নাই, মানে একটু একটু করে সানলাইট আসতেছে। তখন লোডও বেশি চলতেছিল না, কিছু লাইট ফ্যান শুধু চলতেছিল। তো যার কারণে উনি যেটা আমরা সহ যেটা চাক্ষুষ যেটা দেখলাম, যে উনার ঘরে সব কিছুই ডাইরেক্ট সোলার থেকে চলতেছে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তার কোনো ইলেকট্রিসিটি বিল আসতেছে না। এবং এই সেট আপটাতে আমাদের কিন্তু 16 কিলোওয়াট, অর্থাৎ 16,000 ওয়াটের আমাদের যে লিথিয়াম ব্যাটারি, 16,000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি দেওয়া। এখন একটা কথা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কপিল ভাই আমরা তো, আপনি বললেন যে ঠিক আছে দিনের বেলাতে আমার 1 টাকাও বিল আসবে না, আমি ডাইরেক্ট সোলার থেকে চালালাম, কিন্তু রাত্রে কী হবে? আমি রাত্রে লাগলে ব্যাটারি বাড়াই দেবো, কিন্তু আমি কারেন্টের লাইনে ইউজ করবো না। অনেকেই এই কোশ্চেনটা আমাদেরকে করেন। না ভাই, সোলার আল্লাহর দেওয়া একটা জিনিস, গড গিফটেড একটা জিনিস। এটা সূর্য যতক্ষণ আছে, অর্থাৎ আপনি দিনের বেলাতে ইউজ করতে পারবেন। যখন দিন শেষে রাত হবে, অবশ্যই আপনাকে কারেন্টে যেতে হবে, কারেন্ট ইউজ করতে হবে। রাত্রের কারেন্ট বিলটা আপনার আসবে। এবং যখন কারেন্ট রাত্রেবেলাতে থাকবে না, লোডশেডিং হবে। দিনের বেলাতে লোডশেডিং হোক বা না হোক,
কারেন্ট থাক বা না থাক তাতে আপনার কিছু যায় আসে না, ডাইরেক্ট সোলার থেকে চলবে দিনে, কিন্তু রাত্রে আপনাকে ইলেকট্রিসিটি ইউজ করতে হবে। যখন রাত্রেবেলাতে ইলেকট্রিসিটি চলে যাবে, লোডশেডিং হবে, তখন হলো আপনার ব্যাকআপের প্রশ্ন। এখানে আমরা 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দিছি। উনি যদি শুধুমাত্র লাইট ফ্যান চালায়, এই 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি সারা রাতি ব্যাকআপ দিবে, প্রায় 15 থেকে 16 ঘন্টা ব্যাকআপ দিবে, অ্যাভারেজে 1000 ওয়াট করে যদি আমরা লোড ধরি। আর যদি উনি এয়ার কন্ডিশন একটা চালায়, একটা 1.5 টনের এয়ার কন্ডিশনে 2200 ওয়াট টানে, 2 টনের এয়ার কন্ডিশন হলে 3000 ওয়াট টানে, তাহলে 3000 ওয়াট বা 2200 ওয়াট, অর্থাৎ অ্যাভারেজে যদি 3000 ওয়াট উনি লোড দেয়, তাহলে 3 5 15, অর্থাৎ তিনি 5 ঘন্টা ব্যাকআপ পাবে। আর যদি মনে করেন যে এয়ার কন্ডিশন দুইটা একসাথে ছাড়ছে, তাহলে উনি ব্যাকআপ পাবে 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা ব্যাকআপ পাবে। এখানে ব্যাকআপের হিসাবটা হচ্ছে আপনার ব্যাটারিটা কত হাজার ওয়াটের আর আপনি কতটুকু লোড এটার উপরে, মানে কারেন্ট না থাকা অবস্থায় রাত্রেবেলা দিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের সেটআপটাও খুব সুন্দর হয়েছে, যেহেতু আমরা ঢাকা থেকে যাই কক্সবাজারে কাজ করছি, কাজটাও খুব আন্তরিকতার সাথে করে দিছি, খুব মজবুতভাবে। দেখেন ফ্রেমের যে পাইপগুলো দিছি, মোটা মোটা পাইপ, সব কিছু মানে একদম প্রপারলি ভালোভাবে কাজ করে দিছি। তো আপনাদের যাদের এ ধরনের 5 কিলো 10 কিলো 12 কিলো সেটআপ লাগবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। এই 12 কিলো সেটআপটা কমপ্লিট করতে তার খরচ হয়েছে হলো প্রায় 12.5 লক্ষ টাকা, 12,50,000 টাকা 16 কিলো ব্যাটারি দিয়ে। আর আপনি যদি 6 কিলো করেন, অ্যাভারেজে 6 কিলোতে আপনার 7 লাখ টাকার মতো খরচ আসবে যদি আপনি 5 কিলো ব্যাটারি দিয়ে করেন। আর 6 কিলো সেটআপের সাথে যদি আপনি 16 কিলো লিথিয়াম ব্যাটারি দেন, তাহলে 8,50,000 টাকার মতো খরচ হবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।